এই দেখো বন্ধুরা, সকালে একবার উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। মানে আজকে তো বৃষ্টি হয়নি সকালবেলা, কিন্তু একবার উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো, এই যে গাছের ডালগুলো কেটে, আম তো শেষ, এই সামনের কোনো গাছে কিন্তু এখন আর আম নেই, তাই ডালগুলো কেটে আমার কাজটা আরও বাড়িয়ে দিয়ে গেল, দেখেছো? এখন দেবাশিস দাদা বাড়ি আসলে এই ডালগুলো নিয়ে ফেলতে বলবো, তারপর আবারও উঠানটা ঝাড় দিতে হবে। আর ডালগুলো কেটে কিন্তু একটা দিক থেকে সুবিধা হয়েছে, আমার ঘরটা এখন বেশ আলো ঢুকছে। এতক্ষণ মানে এতদিন অন্ধকার হয়েছিল, মনে হতো যেন অন্ধকার, এখন একটু বেশ আলো ঢুকছে ঘরে। আর বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমার দাদাভাই একটা চীন হাঁস কিনে নিয়ে এসেছে। এখন এই চীন হাঁস আমাকে কাটতে হবে, বাছতে হবে, বুঝতেই পারছো প্রচুর ঝামেলা। সকালে তো সবাইকে রুটি করে চা দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। আর তারপর কচুলতি তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, সেই তরকারিটা দিয়ে। আর আম ছিল, আম দিয়ে তোমাদের দাদাভাই আর রোহান খেয়ে স্কুলে চলে গেছে। আর রোহিত গেছে টিউশনি পড়তে। দেখো রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি, প্লিজ একটু ব্যালেন্স করে নিও, গলাটাও একটু বসে গেছে। যাই হোক, তো এখন এই যে হাঁড়িতে করে, বড় হাঁড়িতে করে, দেখো বড় হাঁড়িতে করে, ওই যে বড় হাঁড়িতে করে চুলায় জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হবে আর আমি এদিকে 1 ঘন্টার ভেতর ফোনের এডিটিং কাজ বাকি আছে। 10টা বাজে, 10টা 10 বাজে। 1 ঘন্টার ভিতর আমার সব কমপ্লিট করতে হবে, আপলোড এডিটিং দিয়ে থাম্বনেল টাইটেল সব কিছু রেডি করতে হবে। মানে 1 ঘন্টায় ফোনের কাজ কমপ্লিট করে তারপর ওই হাঁস বাছতে বসতে হবে। আর রোহান স্কুল থেকে আসার আগেই কিন্তু আমাকে এই কাটাকুটির কাজগুলো কমপ্লিট করতে হবে। তাই এখন আর কথা বলবো না, অনেকটাই বক করে নিয়েছি। আর আমিও সকালবেলা রুটিতে চা দিয়ে খেয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে। চলো তাহলে কাটা বাছা করি, তারপর তোমাদের সামনে আসছি সব কিছু রেডি করে নিয়ে। আবার রান্নাও করতে হবে দুপুরে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর পাগল লাগছে আমাকে না, সকালবেলা মাথা একবার মানে আঁচড়ে নিয়েছিলাম, কিন্তু প্রচুর গরম লাগছে আজকে আবার। চলো। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা অনেক আগেই শুরু করেছি। যাই হোক, এখন বাজে প্রায় 3:30 মতো। আর এতক্ষণ পর্যন্ত আমি এই হাঁসটাকে কাটলাম, বাছলাম, বেছে কেটে আনতে কিন্তু আমার এতটাই লেট হলো। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লেগে গেছে। একা একা বুঝতেই পারো, এত বড় একটা হাঁস। এখন এই হাঁসটাকে হলুদ মাখিয়ে তারপর আমি একটু আগুনে সেঁক দিয়ে নিয়েছি। তারপর এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েও চলে এসেছি। আর এদিকে কিন্তু তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছে। দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে। প্যাকেটটা খুলতে গিয়েও খুলতে পারলাম না, তারপর ভাবলাম থাক এভাবেই দেখাই। 3টে ইলিশ মাছ নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে মায়ের জন্য পান সুপারি, আর আনতে বলেছিলাম বেগুন ভাজি করব তাই। আর নিয়ে এসেছে কয়েক পিস ডিম, 10 পিস ডিম আছে এখানে, 10 পিস ডিম আর মুগ ডাল। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ ভাজি বসিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় 4টে মতো বেজে গেছে, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তোমার দাদাভাইও বাড়ি এসেছে, ও খাবে। সকালে শুধু ওই যে কচুরলতি দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, আর কিন্তু কিছুই রান্না করিনি। তাই একটু মাছ ভেজে নিচ্ছি এখন, আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করব। আর তারপর তো আবার রান্না করতে যেতেই হবে। আর এদিকে মাকে বলেছি, মা আমার পেঁয়াজ রসুনগুলো একটু চুলে দেন, নয়তো আমার অনেকটাই কষ্ট হয়ে যাবে। তাই দেখো মাকেও আজকে ছাড়িনি, কাজে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সচরাচর ওনাকে বলি না যে আমাকে এই কাজটা করে দাও, যখন বিপদে পড়ি তখন ছাড়া। তারপর দেখো এই যে ভাতও বেড়ে নিয়েছি, তোমার দাদা ভাইয়ের ভাত আর আমার ভাত। মাছ ভাজি নিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে ব্লেন্ডারে সব মশলা পেস্ট করে নিয়েছি। আর এদিকে মেঘলা ওয়েদার, কখন জানি বৃষ্টি চলে আসে। একবার বৃষ্টি হয়েও গেছে হালকা পাতলা। আর বৃষ্টি হলেই আমাদের এখানে কারেন্ট থাকে না। যাই হোক, কারেন্ট ছিল, তাই আমি ব্লেন্ডারে মশলাটা করতে পারলাম। এখন বাজে 3:59, অর্থাৎ 4টে বেজে গেছে। আর এই মাত্র আমি খাওয়া দাওয়া করে উঠলাম। আর দেখতেই পেলে ব্লেন্ডারে সব কিছু রেডি করে নিয়েছি, মশলাপাতি যা কিছু ছিল মাংসতে। এখন আমি ভিনেগার আর লবণ দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখে দেবো। তারপর 10 মিনিট পর বাকি মশলা দিয়ে মেখে 30 মিনিট রেখে দেবো। তারপর রান্নাবান্না করব। আর মানে আত্মীয় স্বজন আসছে আর কি, এই জন্য এত আয়োজন। ডিটেলসে তোমাদের সঙ্গে আজকে রান্নাবান্না কিছু শেয়ার করব না, নইলে অনেকটাই দেরি হয়ে যাবে, সন্ধ্যাবেলায় খাওয়ার কথা।
তাদের এসে যদি দেখে আমার রান্না এখনও হয়নি তাহলে কেমন একটু লাগে না। চলো, এদিকে মা ইলিশ মাছ কেটে দিচ্ছে আর আলুও কেটে দিয়েছে, সব কিছু রেডি করে দিয়েছে, শুধু মশলাটা আমি বেটে নিয়েছি। আর মানে হাঁসটা বাছতে বাছতে আর কাটতে কাটতে আমার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লেগে গেছে, শুধু হাঁস বেছে কেটে উঠতে আর কি। যাই হোক, চলো এখন আমি রান্না বান্না করি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম না করলাম। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর এই যে দেখো, মাংসটা কিন্তু আমি এই যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, অনেকক্ষণ জল ধরতে রেখে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর ভিনেগার দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর আমি সব মশলা দিয়ে মেখে 30 মিনিট মতো রেখে দেব। মানে আমি মেখে রেখে দিয়ে প্রায় 2-3টে পদ আমি নামিয়ে নিয়েছি, তারপর মাংসটা রান্না করেছি। যাই হোক, চলো আর বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এমনিতেই রান্না করতে করতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তারপর সবাই খেতে চলে এসেছিল। আর আজকে আমাদের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ ছিল একটা দাদার, একটা মামার আর আমার দেওরের পরিবারের সবার আর কি। সবার বলতে আমার দেওর আর দেওরের ছেলে এসেছিল, আর আমার জায়ের জন্য রান্না করে রাতে আমি সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো যে এখন একটু হলুদও দিয়ে দিলাম, সুন্দর করে ভিনেগার আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। আর সব রান্নাগুলো না ভীষণ টেস্ট হয়েছিল। আমি ভাবতে পারিনি যে সবাই খেয়ে এতটাই ভালো বলবে। মানে সারা দিনে যে যতটা কষ্ট, যতটা পরিশ্রম হয়েছে, যখন সবার মুখ থেকে এইটুকু মানে প্রশংসা শুনলাম, তখনই কিন্তু আমার সারা দিনের কষ্টটা যেন কোথায় চলে গেল। এমনই হয়, তাই না? মানে এত পরিশ্রম করার পরে তারপর যখন কেউ একটু ভালো বলে, তখন কিন্তু আর সেই কষ্টটা, পরিশ্রম করার কষ্টটা আর থাকে না। দেখো যে ডালটা বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়েই কিন্তু ডালটা রান্না করছি। আর এদিকে দেখো সব রান্নাবান্না কমপ্লিট, রাত হয়ে গেছে। এখন ভাত 1 হাঁড়ি নামিয়ে রেখেছি, আর 1 হাঁড়ি ভুক্তে করে আবার বসিয়ে দিয়েছি। আর টকটাও চুলোর উপর আছে, আমার চুলোটার অবস্থাও কিন্তু বেহাল, অনেক রান্না বাড়া। আর এদিকে হাঁসের মাংসটাই যে নামিয়ে নিয়েছি, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ভিনেগার দেওয়ার পরও মনে হচ্ছিল মাংসটা আমার সেদ্ধ হচ্ছে না। এই জন্য গোটা পেঁপে মাঝখান দিয়ে কেটে একদম মানে কচি পেঁপে আর কি, আঠা সমেত আস্ত ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। তাতে মাংসটা আমার সুন্দর গলে গেছে। আর ইলিশ মাছের ঝোলটাও দেখতে পেলে, ডিমের ঝোলটাও দেখালাম। আর এই যে বেগুন ভাজি, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল। ইলিশ মাছের মাথা 3টে দিয়ে ডাল রান্না করেছি, আর মাছগুলো দিয়ে সরিষা বাটা দিয়ে একটা ঝোল করেছি। ঝোল নয়, ওই মাখো মাখো একটা তরকারি। যাই হোক, এখন বাজে রাত 8:30, সবাইকে এখন খেতে দিয়ে দেবো। ভিডিওটা এডিট করতে এসে দেখি এখন একদম এইটুকু একটা ভিডিও হয়েছে, আর গতকালকে তো ভিডিওটা শেষ করা হয়নি। এই জন্য ভাবলাম তোমাদের সামনে এসে কথা বলে একটু ভিডিওটা শেষ করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ছোট্ট একটা ভিডিও, তেমন একটা আমি কালকে ভিডিও করতে পারিনি, প্রচুর কাজের চাপ ছিল। বুঝতেই পারো, একটা মানে আত্মীয় স্বজন বাড়িতে আসলে অনেকটা চাপ থাকে কাজের। আর তোমাদের সঙ্গে শেয়ারও করিনি কারা এসেছে না এসেছে, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। আর আমরা গ্রামে থাকি, ভিডিও করাটা কিন্তু অনেকেই ভালোভাবে নেয় না। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর কি ঘোরাফেরা চলাফেরা করে, বন্ধু বলতে পারো। একজন মামা এসেছিল আর একজন দাদা এসেছিল, ঠিক আছে। একটা চীন হাঁস 3.5 কিলো 4 কিলো মতো ওজন ছিল হাঁসটার। সকালে কাটতে বসেছি, মানে সকালে বলতে 11টা 11:30টার দিকে আমি কাটতে বসেছি, আর 2:30-3টে বেজে গেছে শুধু ওই হাঁসটা বেছে কেটে উঠতে আমাকে। আর তারপর তো সব কিছু জোগাড় যন্ত্র, অনেকগুলো পদ রান্না। ভাগ্যিস মা একটু হাতে হাতে করে দিয়েছিল, উনি যেটুকু পারে সেটুকু হেল্প করেছিল, এই জন্য তাড়াতাড়ি পেরেছিলাম। আর আমার এতটা কোমরে ব্যথা কি বলবো, তোমাদের আগে একদিন বলেছিলাম, প্রচুর কষ্ট হয়েছে আমার। আর আজকেও ভীষণ টায়ার্ড লাগছে, ভালো লাগছে না একটুও। যাই হোক, তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রত্যেক দিন নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, প্লিজ একটা করে লাইক আর একটা কমেন্ট রেখে যেও, আমার খুব ভালো লাগবে। অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। আর তারপর এটাও আমি দেখছি ভিডিওতে 5টা কমেন্ট 6টা কমেন্ট, কিন্তু 2টো ভিউজ
দেখা যাচ্ছে বা 3টে ভিউজ দেখা যাচ্ছে, অথচ কমেন্ট কিন্তু অনেকগুলো। বলো তো এটা কেন হচ্ছে? যাই হোক, সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।